অ্যাসপিরিন প্রস্তুতি অনলাইন কোচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি তোমাদের সামনে রিজনিংয়ের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করতে চলেছি। তো পুরো ভিডিওটা তোমরা মনোযোগের সাথে দেখো আর নিজের মতন করেও ট্রাই করো। আচ্ছা, প্রথম কোশ্চেনে কি বলা আছে, নিচের সংখ্যা জোড়া কতবার 1, 3, 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে আছে আর 1 এবং 3 তার দুই পাশে রয়েছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, আমরা এখানে কি দেখব, 7টাকে খুঁজব। তাহলে এই একটা 7, এটা হয়ে গেল। আর একটা 7 তার আগের পাশে নেই, এটাও একটা 7, কিন্তু তার এদিক ওদিকে 1, 3 নেই। পরে আবার 7 আছে কি, তাহলে 1, 3 নেই। এরপরে 7, এটাও একটা হয়ে যাবে, এটাও একটা হয়ে যাবে। আর একদম এরপরে 7 মানে হচ্ছে একদম প্রথম 7 এবং দ্বিতীয় নম্বর যে 7টা সেইটা রয়েছে, দেখো এই 7টা, তাই না? তো 1, 2, 3টে, অর্থাৎ 3 আমাদের অপশান বি। তাহলে এরকম অনুপাতে কতগুলি রয়েছে, সিরিজ 3টে, অর্থাৎ আমাদের অপশান বি হয়ে গেল এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। এটা দিক নির্ণয় বা ডাইরেকশন থেকে এসেছে, যে লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল। তাহলে আমার বাড়িটা বোঝানোর জন্য আমি একটু মোটা করে লিখি, মানে জিনিসটাকে বোঝাই, এটা হয়তো আমার বাড়ি। তো এখান থেকে সে 15 কিমি পশ্চিমে, আমরা জানি এটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অলওয়েজ এইটা সেমই হয় রিজনিংয়ের দিক নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে 15 কিমি পশ্চিম দিকে গেল, ঠিক আছে। তারপর সে বাঁ দিকে মানে হচ্ছে নিচের দিকে ঘুরবে, দিয়ে 20 কিলোমিটার গেল। সে তারপরে বাঁ দিকে ঘুরে 25 কিলোমিটার, এটা যদি 15 হয় তাহলে বাঁ দিক মানে তো এই দিকটাই, তো এখান থেকে এটা হচ্ছে 15 এবং তারপরে আরও সে 10 গেল, তাহলে 15, 10 টোটাল 25 কিলোমিটার গেল। তারপর আবার বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার, তাহলে এটা যদি 20 হয় তাহলে এটাও হয়ে যাবে 20 কিলোমিটার গেল, কারণ বাঁ দিক মানে উপর দিকে হয়ে যাচ্ছে এক্ষেত্রে। তাহলে বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে, তাহলে এই ডিস্টেন্সটা জিজ্ঞেস করছে। কত দূরে বলো, এই যে আমি এখানে ভাগ করে দিয়েছি 10, তাহলে এটা কত হয়ে যাবে এক্ষেত্রে, আমাদের উত্তরটা 10 কিলোমিটার, 10 কিলোমিটার, অর্থাৎ অপশান ডি আমার উত্তর হয়ে গেল এক্ষেত্রে। ঠিক আছে, চলো পরে কোশ্চেনটা দেখা যাক। আমরা বেশি সময় নষ্ট করব না, বেশ কিছু রিজনিং আছে, তা নইলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। প্রশ্নবোধক স্থানে কী বসবে, এটা হচ্ছে তোমার অ্যালফাবেটিক সিরিজের রিজনিং। আমরা কি জানি, ABCDটা যেটা লিখি, A to Z, যেটা আমাদের 26টা লেটার রয়েছে, সেটা এ থেকে ABC এভাবে লিখতে লিখতে আমরা M পর্যন্ত লিখি, তারপরে আবার ওটাকে রিভার্সে নিচের দিক থেকে লিখি MNO এরকম লিখতে লিখতে একদম জেড পর্যন্ত লিখি, তাই না? তাহলে এ দেখো, AIPVAE এবং নেক্সট কী হবে, তাহলে এ থেকে আয়ে যদি আমরা যাই, এরকমভাবে যদি আমরা গুনি পুরোটা লিখে, তাহলে দেখব 8 ঘর প্লাস হয়েছে। আই থেকে যদি পিতে যাই তাহলে দেখব 7 ঘর প্লাস হয়েছে। পি থেকে ভিতে গেলে 6 ঘর প্লাস, ভি থেকে এতে গেলে, কারণ এই পুরো যখন ঘুরবে গেলে সব প্লাস, এটা যখন পুরো ঘুরছে প্লাস, এর দিকটা ঘুরে যখন আবার ওপর দিকে উঠবে প্লাস, তাই না? তাহলে ভি থেকে যখন আমরা এতে যাব সেটাও প্লাস, এবং সেটা কত ঘর হয়ে যাবে, 5 ঘর। এ থেকে ইতে আসলে কত ঘর হয়ে যাচ্ছে, প্লাস 4 ঘর। তাহলে 4, 8, 7, 6, 5, 4, এর পরেরটা অবভিয়াসলি কী হওয়া উচিত, +3। তাহলে ই থেকে +3 ঘর, মানে এরপর FGH, তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে 3 ঘর যদি আমি প্লাস করি এ থেকে এইচ, অর্থাৎ আমাদের অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অর্থাৎ আমাদের অপশান এ হয়ে গেল এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখা যাক কী আছে। বলেছে পর্টার মানে আমরা কি জানি, কুলি শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় MBNZQ লেখা হয়, তাহলে রিপোর্ট কীভাবে লেখা যাবে। পর্টার কথাটা PORTER
ই আর এই কথাটিকে যদি আমরা এই কোডে লিখি এম বি এন জেড কিউ এন, তাহলে রিপোর্ট কথাটিকে আমরা কী লিখব? দেখো পটার প্রত্যেকটা যে লেটার রয়েছে, পটারের যে প্রত্যেকটা লেটার রয়েছে, রিপোর্টের ক্ষেত্রেও দেখো সমস্ত লেটারই রয়েছে, শুধু এদিক ওদিকে উল্টি পাল্টি রয়েছে। পটারে আর আছে, এখানেও আর আছে, ই আছে, পি আছে, সমস্ত কিছু আছে। তাই এই ক্ষেত্রে যে কোড এখানে বসেছে সেই কোডটাই অ্যাপ্লাই করবো। তাহলে আরের ক্ষেত্রে পটারের কী কোড বসেছে দেখো এন, তাহলে এখানে এন বসিয়ে দেবো। তাহলে এটাও এন, তাই না? ইতে কী বসেছে? কিউ, পিতে এম, ওতে বি, আর টিতে জেড। তাহলে কোনটা আমাদের এক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে? এন কিউ এম বি এন জেড, অর্থাৎ অপশান ডি হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। অপশান ডি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখা যাক। একদম সহজ কোশ্চেন। নিচে প্রদত্ত শব্দের প্রতিবিম্ব বা ইমেজ কী হবে? এই যে এটা দিয়েছে লেন্সটা, এটা যেদিকে থাকবে এই পুরো কথাটা, ইফেক্টিভ কথাটা সেখানেই লিখবো। মানে এই যে ইফেক্টিভের এই ডান দিকে লেন্সটা দিয়েছে, মানে তোমাদের যে খাতার পেজ থাকবে বা রাফ থাকবে যাই বলো, এই ইফেক্টিভ কথাটা একবার ডান দিক চেপে এরকমভাবে লিখবে। একটু ধরলো না, ধরো পেজটা একটু বড় হোক, এরকম একবারে পাতার ডান দিকে, কারণ এই দিকে আছে এইটা, তাই না? এটাকে লেখার দরকার নেই, শুধু ইফেক্টিভ কথাটা পাতার ডান দিকে দিয়ে এবার পাতাটাকে উল্টিয়ে দেবে। উল্টো পিঠে যে এর ছাপটা পড়বে সেটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো তোমরা দেখে নেবে এটা কি হয়ে যাবে, তো সেটাই হয়ে যায় কারেক্ট অ্যান্সার। আর এটা কোনো কিছু করার দরকার নেই, একদম এটা যেহেতু মানে ইফেক্টিভের ডান দিকে এটা রয়েছে, তাই এই ইফেক্টিভ কথাটা পাতার একদম ডান সাইড চেপে লিখবো, একটু চেপে লিখবো, দিয়ে পাতাটাকে উল্টিয়ে পিছন পিঠে যে ছাপটা উঠবে সেক্ষেত্রে আমাদের এটা উত্তর হয়ে যাবে। বেশ, চলো পরে কোশ্চেনটা দেখা যাক। সঠিক বিকল্পটি লেখো। কার্নিভোরাস মানে কি? কার্নিভোরাস কথাটা মানে হচ্ছে মাংসাশী। প্রাণী। এবার টাইগার এবং উলফ মানে আমরা জানি নেগড়ে, এরা দুটোই হচ্ছে মাংসাশী প্রাণী। তাহলে এদের সাথে সঠিক মিল কোনটা পাবো? প্লেয়ার, মাস্টার না ম্যানেজার? নো। ম্যাঙ্গো, ব্যানানা, ফ্রুট? না, কারণ দেখো এটাও নয়। ফ্রুটটা যদি আগে থাকতো, ম্যাঙ্গো ব্যানানা হতো, তবু আমরা ভাবতাম। পরেরটা স্টুডেন্ট, বয়, গার্ল, এটা হতে পারে। আর লাস্টেরটা ক্যাট, কাউ, মিল্ক, না এটাও নয়। যদি মিল্কটা আগে থাকতো, বাকি দুটো পরে থাকতো, তবু ভাবতাম। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, স্টুডেন্ট। তার ক্ষেত্রে বয় এবং গার্ল দুজনই স্টুডেন্টের অংশ। তো আমাদের অপশান সি হয়ে গেল 26-এরটা। চলো পরের কোশ্চেনটা দেখি। ভালো কোশ্চেন, এই জাতীয় কোশ্চেন আমরা সমস্ত পরীক্ষাতেই দেখতে পাই। কি বলেছে? 2-এর বিপরীতে এই যে ডাইসগুলো রয়েছে, সেখানে 2-এর বিপরীতে কি রয়েছে, তাই না? তো আমরা যদি 1 আর 3 নম্বর এটা দুরকম নিয়মে হতে পারে। আমি এই ভিডিওতে একটা নিয়ম ডিসকাস করছি, এর পরের ভিডিওতে আরেকটা নিয়ম ডিসকাস করে দেবো। দেখা মাত্রই পেন টাচ করার দরকারই নেই। এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, 1 নম্বর আর 3 নম্বর ডাইসটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখবো এখানে 1 আর 4টা কমন আছে। তাহলে কমন যেটা নাই প্রথমের ক্ষেত্রে 6 আর 2, তাই এখান থেকে আমরা বলতে পারি 6 আর 2 একে অপরের অপোজিটে। তাহলে 2-এর অপোজিটে কে রয়েছে? 6, অর্থাৎ অপশান সি হয়ে গেল এক্ষেত্রে আমাদের উত্তর। যেহেতু প্রথম ডাইস আর তৃতীয় নম্বর ডাইসে 1 আর 4 কমন রয়েছে, তাই যে দুটো কমন নেই, যে নাম্বার দুটো কমন নেই, সেই দুটো একে অপরের অপোজিটে বসেছে। তাহলে 6-এর অপোজিটে 2 বা 2-এর অপোজিটে 6, যাই বলো না কেন, উত্তর। বলেছে ট্রান্সপারেন্স শব্দটি বর্ণনাগুলির, ট্রান্সপারেন্স যে শব্দটি আছে তার বর্ণনাগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে তৈরি করা যাবে না। কোনটা? দেখো ফ্যাক্টর, কারণ ফ্যাক্টরের ও যেটা রয়েছে সেটা ট্রান্সপারেন্সের কোথাও ও নেয়, তাই না? তাই এইটা ব্যবহার করা যাবে না। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল ফ্যাক্টরটাই। বাকি সমস্ত এগুলো এটাও বানানো যাবে, টেন্স, ফ্রেন্স, এন্ট্রান্স, এগুলো সব বানানো যাবে। যেটা বানানো যাবে না সেটা হচ্ছে এইটা। তাই আমাদের এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ফ্যাক্টর। অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট উত্তর, কারণ ফ্যাক্টরের ওটা
ট্রান্সপারেন্সের যে শব্দগুলো রয়েছে সেখানে ও নেই, তাই ওই ট্রান্সপারেন্স শব্দ থেকে আমরা ফ্যাক্টর বানাতে পারবো না। নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল রয়েছে তোমরা একটু গুনে নেবে। এরকম এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই বড় এই একটা ত্রিভুজ, এরকম করে সব গুনে নেবে। তাহলে দেখা যাবে কি হবে, এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে এটা গুনেই করতে হয়। কিছু নিয়ম আছে, তবে অত নিয়মে যাওয়া যায় না, কিছু কিছু নিয়ম আছে, সেগুলো আসলে তখন দেখা যাবে। এক্ষেত্রে আমরা অপশান সিকে নেবো, অর্থাৎ 13টি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরে কোশ্চেনটা কী বলেছে, ব্লাড রিলেশনের। এটা একটু কঠিন বলা যায় এই টাইপটাকে, যে ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন উনি মানে ভদ্রলোক আমার মায়ের, মানে মহিলা যে তার যে মা, মহিলা এরকমভাবে লাগলাম, মহিলার যে মা, এটা আমরা কি বোঝাই, স্বামী স্ত্রীর সম্পর্ক। তার নিচে চলে আসলো, এটা হচ্ছে তাদের ছেলে এবং এদের ভাই বোনের সম্পর্ক। তাহলে এর যে মা, উনি আমার মায়ের, মানে মহিলার মায়ের, তার যে আমার মা আছে তার একমাত্র পুত্র, তাহলে ভদ্রলোক হয়ে যাবে এইটা, তাই না? মহিলার মায়ের একমাত্র পুত্র বলেছে, তাই এটা তো কন্যা, তাই এখানে হয়ে যাবে। এবার বলেছে ভদ্রলোকের কে হয়, ভদ্রলোকের কে হয় বলো, বোনের মেয়ে। তাহলে সেক্ষেত্রে আমরা বোনঝি বা নিস কথাটা ব্যবহার করব, অর্থাৎ অপশন এ হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আজকের আমাদের শেষ কোশ্চেন, বলেছে নিচের শব্দগুলিকে যদি অভিধান বা ডিকশনারি বর্ণমালা অনুযায়ী সাজাই তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে। দেখো প্রথমটি যেটা লেখা আছে ELECTRIC, ইলেকট্রিক, তারপর লেখা আছে ELECTOR, ইলেকট্রন, ELECTRODE, ইলেকট্রন, ELECT, ইলেক্ট, আর ইলেকট্রন। তাহলে কোনটি হবে, তাই না? আচ্ছা, তাহলে কোনটি শব্দটি মাঝখানে, মানে 1 2 3 4 5, তৃতীয় নম্বরে কোনটি থাকবে। তাহলে প্রথম নম্বরে কোনটি থাকবে আগে দেখে নিই। দেখো প্রত্যেকটাতেই ইলেক্ট কথাটা, প্রত্যেকটাতেই ইলেক্টের টি পর্যন্ত সব এক আছে, তাই না? তাই এইখান থেকে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। বাট এইখানে এই শব্দটা ইলেক্টের এখানেই শেষ, তাই এটা 1 নম্বর হয়ে যাবে। দ্বিতীয় নম্বর এখানে আর, এখানেও আর, এখানে ও, তাই না? তাহলে আর এর আগে ও আসে, তাই তো? তাই এটা তো নয়, এটা হয়ে যাবে দ্বিতীয় নম্বর। আচ্ছা, তারপর এখানে তৃতীয় নম্বরে আর এই তিনটে থেকে এবার দেখবো যে তৃতীয় নম্বর কোনটা হবে। তাহলে আর দেখে তো বুঝতে পারছি না, এটাও আর। আচ্ছা, তারপরে আছে IRO, আর এবং ও এর থেকে আই আগে আসে, তাহলে এটা হয়ে যাবে তৃতীয় নম্বর। তার মানে ইলেকট্রিক হয়ে যাবে তৃতীয় নম্বর, ইলেকট্রিক তৃতীয় নম্বর। অর্থাৎ এক্ষেত্রে আমাদের অপশান এ হয়ে, ইলেকট্রিক মানে অপশান বি হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ইলেকট্রিক মানে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা এইরকম অনুযায়ী সাজিয়ে নেবে। মানে ডিকশনারি পেজে যদি আমি খুঁজি, মানে এই ওয়ার্ডগুলোকে খুঁজি, কোন ওয়ার্ডটা আগে আসবে, কোন ওয়ার্ডটা তারপরে আসবে, এইটাই বলতে চেয়েছি। তো এটাকে এরকমভাবে তোমরা করে নেবে, খুব সহজে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে রিজনিংয়ে আবারও কিছু কোশ্চেন নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হব।